মেজপা ফোন দিয়ে হুট করে ডাকলো যে বাসায় আসতে, ভাবি নাই। দুলাভাই কালাই রুটি খাবে, হাতের রুটি বানানো, তাই চলে আসলাম। তো চলেন আপনাদের সাথে শেয়ার করে নেই কী কী তৈরি করলাম সব কিছুই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শীতের রাত্রে দেখেন নতুন আলু, যেহেতু নতুন আলু উঠে গেছে, নতুন আলুর ভর্তা, শীতের নতুন বেগুনের ভর্তা। আপনাদের ভাইয়া এখানে আবার কালাই রুটির সঙ্গে এখানে সালাদটাও পছন্দ করে, তাই মেজো আপা এগুলো সব কিছু রেডি করতেছিল আর আমি এদিকে রুটি বানাচ্ছিলাম। আম্মা যেহেতু অসুস্থ, মায়ের কাছ থেকে শেখা এই রুটিটা তৈরি করা। তা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালোই হাতে রুটি তৈরি করতে পারি, কালাই রুটিটা। আর এটা আমার খেতেও খুব ভালো লাগে। তা আমি যেহেতু আপা বলেছে দুলাভাই খাবে, আর আমার বোনের ছেলে ও কালাই রুটি খায় না, তো ও বলতেছিল যে খালামণি তুমি যদি করে দাও তাহলে আমি খাবো। তো ছেলে যেহেতু বলেছে তার জন্যই করে দিলাম। আর আমরা আজকে রাত্রে এসেছি, রাত্রে আবার চলে যাব কালাই রুটি খাওয়া দাওয়া করে। তো এখানে বসে গেছি সবাই মিলে, আর এখানে আমি দেখেন রুটিটা তৈরি করে দিয়ে এসে আবার রুটি বানাতে বসে গেছি। তো মাশাল্লাহ আমি রুটি বানাতে যেহেতু পারি তাই করলাম। তা আপনাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বা আমার ফ্যামিলির সবারই খুব পছন্দ, আমরা কালাই রুটি খেতে খুব পছন্দ করি। আমার আব্বাজানও খুব পছন্দ করতো। এখানে আমার আব্বাজানকে খুব মিস করতেছিলাম। আমরা সবাই একসাথে রুটি খেতাম, আমার আম্মা তৈরি করে দিত। আজকে সব কিছুই আছে, শুধু আমাদের মাঝে আব্বাজান আর নাই। আমার আব্বাজানের জন্য সবাই দোয়া করবেন। আর মাটির চুলায় তৈরি করে এই রুটিগুলো খেতে ভালোই কিন্তু লাগে। মাশাআল্লাহ, কালাই রুটি অনেক স্বাদ হয়েছে। আলু ভর্তা, বেগুন ভর্তা, তারপরে সালাদ, মাংস, আলু দিয়ে, তারপরে ধনের পাতা। মাশাআল্লাহ, আমার বইয়ের রান্না ধনের পাতা। আমার বউ রান্না করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালাই রুটি অনেক স্বাদ হয়েছে। আলু ভর্তা, বেগুন ভর্তা, তারপরে সালাদ, মাংস, আলু দিয়ে, তারপরে ধনের পাতা। মাশাআল্লাহ, আমার বইয়ের রান্না ধনের পাতা। আমার বউ রান্না করেছে। মাশাআল্লাহ। এই তো গরম গরম রুটি সবার সাথে একসাথে খেতে বসে গেছি। আমার আলুর ভর্তাটা বেশি পছন্দ, তাই আলুর ভর্তা দিয়ে ভাই বোন সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। যদিও বা ভাইয়া নাই, শ্বশুর বাসায় গেছে, কিন্তু বোনের ছেলেদের সাথে, দুলাভাইদের সাথে, সবার সাথে একসাথে খেতে বসে গেছি। রাত্রে কালাই রুটি খাওয়া দাওয়া শেষ। এই যে দেখেন আমাদের ঢালা বিছানা আমার মায়ের বাসাতে। ওই তো আমার বোনের ছেলে, আমার ছেলে সবাই ঘুমিয়ে গেছে। দুলাভাই আপনি ঘুমিয়ে গেছেন নাকি? গুড নাইট। আপনাদের ভাইয়া এই যে দেখেন বলে আপনি ঘুমিয়ে গেছে। আলমনাবু তুমি এখনো ঘুমাওনি যে? কত রাত হয়ে গেছে? এ আল্লাহ দেখেন।